কষ্ট বাচ্চা চলে ভাবি দাঁড় যাচ্ছে বাচ্চা চলে কি কষ্ট করতেছি 10 কেজি দিন করে 2 কেজি দিন কাটছি 10 কেজি কষ্ট তো আছি ভাই আমরা অনেক বড় কষ্ট এই যে দেখেন কষ্ট করে এই জানাচ্ছি পানির নিচে তলায় গেছে মরার পথে হাঁকার এগুলোকে আমাদের তারেক রহমান দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা যাব হচ্ছে চমকপুর আর লোহাজুড়ি। তো এখানে যাওয়ার উদ্দেশ্য হলো অনেক প্রিয় মানুষ আছে এই দুইটা গ্রামে। প্রিয় মানুষ বলতে আমার কাছে আসতো ওষুধের জন্য, আমার পেশেন্ট ওরা। এখন প্রায় 5-7 বছর ধরে 5-6 বছর ধরে ওদের সাথে আমার আর কোনো যোগাযোগ নাই বা ওরা আমার কাছে আসে না, যে কোনো কারণ বাদ দেওয়ার পর থেকে আর ওর সাথে আমার যোগাযোগ নাই। তো একটু যাবো ওদের সাথে, একটু দেখা সাক্ষাৎ করবো, আর কিছু বাকি পাওনা দাওনা আছে লেনদেন, দেখা যাক ওঠাইতে পারি কিনা এবং ওদের রিয়াকশনটা কি ওরা কি বলে একটু দেখবো আর কি। তো আজকে অনেক দূর যেতে হবে, মাঝে মাঝে আপনাদের সাথেও শেয়ার করব গ্রামের পরিবেশ বা আশপাশ। শুনলাম ওই দিকের মানুষের দান ফান তলায় গেছে, ওইগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো সাথে থাকবেন সবাই। মিনাজ ভাই আসুন। আমরা ওই যে সামনে একটা গ্রাম দেখা যায় লোহাজুড়ি, এটা হচ্ছে লোহাজুড়ি, এখানে যাব। এদিকে আছে আবার চমকপুর, অনেকটা দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হবে আর কি। আমরা এখন গুলবগিতে পৌঁছে গেলাম। তো গুলবগি থেকে আমাদের যাত্রা হলো চমকপুর গ্রাম। সামনে হাতের ডাইনেরটা লোহাজুড়ি রাস্তা না? আচ্ছা, আমরা আগে চমকপুর যাব। জি, এই যে পানির নিচের ধান, এগুলো মানুষ উঠে আনছে পানির নিচ থেকে। কৃষকের ধান কিন্তু পানির নিচে তলায় গেছে। তো ধান কি পর্যন্ত উঠাইছেন শুকনা থেকে, না সবই পানির? সবাই পানির ভাই, সবাই পানির। জি জি, যেখানে এলাকায় বিক্রি চলছে, মানুষের বিভ্রান্তি, মানুষ মরার পথে হাঁকার, এগুলোকে আমাদের তারেক রহমান দেখবেন। দেখবে না, তার জীবন দিলাম, দেখবে না, জানে শিশুত্ব দিলাম। এখন কত হইলো, এটা যে পরিস্থিতি আইছে এটা সরকারও কিছু করার নাই। কিন্তু ওই যে বাঁধ যদি দিত বিভিন্ন দিকে, যে দিক থেকে পানিটা নিয়ে ঢুকে, যেহেতু আইছে হয়তো সামনের বছর এগুলো বা আগামীতে এগুলো করবো আর কি, আশা রাখি আমরা। তারিখ দিয়ে সাহেব আমরা রাস্তাটা করে দিলাম, আপনার কিছু লাগবে না, ওকে দল সব কিছু দেয় না, রাস্তাটা চাই। এই ফেরি দিয়ে আমরা এখন, এই যে একটা খাল, এটা নদী ধরা হয় না কিন্তু এটা একটা খালের মতো, আমরা এই খালটা পার হব। তারপর ওই যে সামনের গ্রামগুলো, এগুলো হচ্ছে চমকপুর গ্রাম। এখন আমরা ওটার পালা। বগির গুদারা বা ফেরিঘাট পার হয়ে এখন আমরা পায়ে হেঁটে, এদিকে কোনো গাড়ি পাইলাম না, তো প্রায় 1 কিলোমিটারের বেশি হবে জায়গাটা। এই রাস্তা দিয়ে আমরা অনেকটা দূর, প্রায় 2 কিলোমিটার। ওই যে আমার পিছনে গ্রামটা দেখা যাচ্ছে, কাছেই দেখা যায়, কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার যাওয়া লাগবে। শুধু পানি আর পানি। এই পানির নিচ থেকে কৃষকরা কিন্তু ধান খুব পরিশ্রম করে উঠাইতেছে, পুরুষ মহিলা মিলে দেখলাম রাস্তায়। কিন্তু ভিডিও ফুটেজ নিব যে এটা আমার কি বলে বিবেকে দিছে না, যে তারা এত পরিশ্রম করতেছে আর তার ফুটেজটা আমি নেব এখান থেকে, এটা হয় না আসলে। কুরবানির লাগে না কিতা বিয়া শাদি? প্রায় 2 কিলোমিটারের মধ্যে প্রায় 1 কিলোমিটার
হবে চলে আসছি আমরা, মাঝামাঝি অবস্থায় আছি। তো বাড়ি অঞ্চলে আমাদের আসা হয় না, চেম্বারে এই দিনকাল যায় একটা ছাদের নিচেই, দিনের পর দিন মাসের পর মাস চলে যায়। কিন্তু এই যে আমাদের আশেপাশের যে গ্রামের পরিবেশ পরিস্থিতি, এটা আমরা আসলে স্বচক্ষে গিয়ে দেখারও সুযোগ পাই না আর কি। এখন এর অবস্থা খুবই খারাপ অবস্থা। মানুষ যে ধান করছিল জমিনে, সেই ধানগুলো এই পানির নিচে তলায় গেছে, এবং পানির নিচ থেকে এই যে দেখেন পানির যে ধানের যে কি বলে এটাকে, খের, আমাদের দেশে কি বলে, বন বলে, বন, এই বনগুলো ডিসকালার হয়ে গেছে। কিন্তু এগুলো কিন্তু সোনালি কালারের হয়, কিন্তু এখন এই পানির নিচ থেকে উঠানোর কারণে ডিসকালার হয়ে গেছে। এগুলো মানুষ সংগ্রহ করতেছে শুকাইয়া গবাদি পশুর জন্য। কি করবে, এছাড়া আর কোনো পথ নাই। কারণ এই যে এখন বন, এখান থেকেই মানুষ নেয় বিভিন্ন অঞ্চলে, কিন্তু এখানের মানুষই এখন বন পাবে না গবাদি পশুর জন্য। আপনার কি অবস্থা ভাই, ধান ফান যে করলেন বন্ধ? খুব কষ্ট তো আছি ভাই, আমরা অনেক বড় কষ্ট। বহুত কষ্ট 10 আছে। কের বেগুন করে 2 কের বেগুন কাটছি, 10 কেরের মধ্যে 2 দুই কের কের কাটছি। কাটতে পারছেন আপনি, আর বাকিগুলা বাকি ডিফারেন্ট পেলে ওই দিন যে এই যে দেখেন কষ্ট করে এই ধান আছে পা দিয়ে 2 কের নিকে ধানের টালা দেখুন অনেক মুস্কান, 60 মণ ধান এই ধান 20 মণ ধান, এই এটা 2 কেরের, 2 কের এটা ধানের, ধানের টাল মানে এটার ভিতরে ধান, ভিতরে ধান। মানে এই হচ্ছে ওনার ধানের। মাত্র 60 মণ ধানের মধ্যে মাত্র 20 মণ ধান হইব, 60 মনের মধ্যে 20 মন, 20 মণ ধান আছে তাও 2 কেরে, আর 2 বাকি কেরে। 8 কের নিচে। পানির ভিতরে। কি করার আছে, আর কিছু তো করার কিছু নাই। করে না ভাই, খুব কষ্ট। বাচ্চা চলে ভাবি চলে ধার দেখছেন, বাচ্চা চলে কি কষ্ট করতেছি, অনেক কষ্ট। ভাইয়ের নাম কি বলেন একটু? মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, আপনার গ্রামটা কোনটা? গ্রাম চমকপুর। চমকপুর। জি, আচ্ছা আচ্ছা। চমকপুর গ্রাম, এটি গ্রাম চমকপুর।